আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের বাড়িতে এসেছি। আমার আম্মু রান্না করছিল, সো আম্মুকে আমি একটু হেল্প করার ট্রাই করছিলাম। এখানে হচ্ছে আম্মু দেশি মুরগি কেটে ধুয়ে বেছে নিয়েছে। আমি একটু মশলা কষিয়ে এখন হচ্ছে মশলাটার মধ্যে মুরগিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে গ্রামে দেশি মুরগি পাওয়া টাফ হয়ে গেছে। একটা সময় ছিল যখন ইজিলি দেশি মুরগি পাওয়া যেত। আমার আব্বু আম্মু দেশি মুরগি ছাড়া খেতে পারে না, সো যেভাবেই হোক কষ্ট করে হলো একটু খুঁজে আনতে হয়। আর এখানে আম্মু শাক রান্না করছিল। এখানে প্রায় 6 থেকে 7 রকমের শাক আছে। এটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছে আর এটা বিচি দিয়ে রান্না করছিল। আর সেদিন আম্মু করেছিল চিংড়ি ভুনা, বড় বড় চিংড়িকে ভুনা করেছিল। আর সাথে ছিল টমেটোর চাটনি। আম্মু এদিকে বাইরে বসে বসে টমেটোগুলো কেটে নিচ্ছিল। সো আমার দেখতে ভালো লাগছিল দেখে একটু রেকর্ড করলাম। পরে আম্মু এখানে টমেটোটা বসিয়ে দিয়েছে আর আমি একটু নাড়াচাড়া করে একদম লাস্ট মোমেন্টে ধনেপাতা বেশি করে দিয়ে নামিয়ে নিচ্ছিলাম। এরপরে আম্মু টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছে। এই যে মজাদার টমেটোর চাটনি, টমেটোর চাটনিতে একটা ডিমও দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে চিংড়ি ভুনা। এই চিংড়ি ভুনাটা আমার খুবই পছন্দ, খেতে অসাধারণ ছিল। আর হচ্ছে এই যে শাক অলরেডি খাওয়া শেষ। আর এখানে চিকেন যে রান্না করেছিল সেই চিকেনটাও সার্ভ করে দিয়েছে। আর আমাদের বাসায় আসলে আমার হাজব্যান্ডের জন্য সবসময় মহিষের দই রাখে। এই মহিষের দইটা ওর খুব পছন্দ। সো আব্বুর সবসময় যেখান থেকেই পারে অর্ডার দিয়ে হলেও মহিষের দই নিয়ে আসে। যেহেতু গরুর দইয়ের মতো এটা অ্যাভেলেবল না, একটু দূর থেকে আগে থেকে বলে আনতে হয়, এই আর কি।